তোমরা অনেক চেষ্টা করে টাকা পয়সা জমিয়ে একটা নতুন বাড়ি কিনেছো, সেকেন্ড হ্যান্ড বাড়ি, এবং পরে তোমরা যদি জানতে পারো যে সেই বাড়িটা সাধারণ নয়, ভাবতে পারছো কী হবে। একটা দারুণ ঘটনা পেয়েছি, এক্ষুনি সাবস্ক্রাইব করো, ঘটনাটা বলছি। 2024-এর প্রথম দিকে আমার কাছে একটা ঘটনা আছে, পাঠিয়েছিল রিয়া পরামানিক, এবং যে পাঠিয়েছিল সে আমাকে ঠিক এরমভাবে বলেছিল যে ভাই, আমিও আমার হাজব্যান্ড পয়সা অনেক খাটাখাটনি করে জোগাড় করে একটা বাড়ি কিনি, এবং যে ব্রোকার ছিল, যে বিক্রি করেছিল, সেও আমাকে বলেছিল যে এই বাড়িতে যে ছিল সে এখন এখানে থাকে না, বাড়িটা আমাকে বিক্রি করেছে, আমি তোমাদেরকে বিক্রি করছি। যথারীতি সব কিছু ভালোভাবে হয়, এবং আমাদের বাড়িটার আশপাশ পরিবেশটা আমার অত্যন্ত ভালো লেগেছিলো, যার কারণেই আমাদের কেনা। তবে বাড়িটার ভেতরে প্রথমবার ঢুকে আমার ভাইবসটা খুব একটা ভালো লাগেনি। তো ভেবেছিলাম হয়তো পুজো অনেক দিন ধরে বন্ধ আছে এবং পুজো টুজো করলে হয়তো ঠিক হয়ে যায়। কেনার পর পুজোও করানো হয়, তবে 1 মাস পর থেকেই কিছু অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে বাড়িটার মধ্যে। প্রচণ্ড পরিমাণে পচা গন্ধ, এবং অদ্ভুত একটা জিনিস শুরু হয় 1 মাস পর থেকেই। ঘরের আশেপাশ থেকে প্রত্যেক দিন একটি করে মরা পাখি আমরা খুঁজে পেতাম, ছাদে অবধি মরা পাখির কঙ্কাল পাওয়া যেত প্রত্যেক দিন। ব্যাপারটা 1 মাস আমরা দেখেছিলাম, খুব স্ট্রেঞ্জ লেগেছিল। এবং তারপর যখন আমাদের সামনে একটা মন্দির দেখে একজন তান্ত্রিককে ডাকা হয়, দেখে বলে যে এই বাড়িতে যে ছিল সে তন্ত্র সাধনা করতো, এবং তন্ত্র সাধনা করার জন্যই কোনোভাবে ভুলচুকের কারণে সে এই বাড়িতেই মারা গেছে। এবং তন্ত্র সাধনার যে আবহাওয়াটা ছিল, যে ভাইবসটা ছিল, সেটা এখনও এখান থেকে যায়নি। সেই আবহাওয়াটা, ভাইবসটা অত্যন্ত খারাপ। এটা কোনো গৃহস্থর বাড়িতে থাকা সম্ভবই নয়, কোনো গৃহস্থ এই বাড়িতে থাকতেই পারবে না। অবশেষে অনেক কষ্টে ওই বাড়িটি প্রায় আবারও 2 মাসের মধ্যে আমরা বিক্রি করি। নমস্কার, আমি রাজ, এবং এরকম আরও ঘটনা শুনতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দাও তোমাদের ঘটনা।